ফাস্টফুড ব্যবসায় লাভবান হতে হলে আপনাকে তিনটি জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ফুড দ্রুত কুক করা এবং সার্ভ করা, দ্বিতীয়টি হচ্ছে প্রোডাক্ট উৎপাদনে খরচ কমিয়ে আনা, আর তৃতীয়টি হচ্ছে প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখা। আপনি যখন এই তিনটি গুণের সমন্বয়ে একটি ফুড প্রোডাক্ট তৈরি করে কাস্টমারকে সার্ভ করবেন, কাস্টমার স্যাটিসফাইড হবে এবং সে কিন্তু আপনাকে আপনার যে প্রোডাক্টের দাম তার চেয়ে বেশি টাকা দিতেও রাজি থাকবে। আর এই তিনটি জিনিস মেনটেন করতে হলে আপনার প্রয়োজন আধুনিক মানের মেশিনারিজ ব্যবহার করা। আজকের ভিডিওতেও আমরা আপনাদেরকে এমনই একটি আধুনিক মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনটি দিয়ে আপনি এই তিনটি কাজই করতে পারবেন খুব সহজে। আজকে যে মেশিনটি নিয়ে কথা বলছি আপনাদের সাথে সেটি হচ্ছে একটি প্রো টাইপ গ্যাস প্রেসার ফ্রায়ার মেশিন। এই মেশিনটির মাধ্যমে আমরা দ্রুত ফুড কুক করতে পারবো এবং এটার উৎপাদন খরচ কমবে, আর এখান থেকে যে ফুড প্রোডাক্টটা তৈরি হবে সেটার গুণগত মান অটুট থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এই মেশিনটি কিভাবে চালাতে হয়, মেশিনটিতে কি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কোন কোন ব্যবসায় ব্যবহার করতে পারবেন সেগুলো জানানোর চেষ্টা করব। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি। তো দর্শক, আপনার যদি থেকে থাকে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টের বিজনেস কিংবা ফুড কোর্টের বিজনেস কিংবা ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া, যেখানে আপনি বিভিন্ন ধরনের ফুডকে ফ্রাই করে কাস্টমারকে সার্ভ করেন, সেই সব জায়গায় কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এই মেশিনটি হচ্ছে আধুনিক টেকনোলজির মেশিন। এটি একটি প্রেসার কুকিং সিস্টেম মেশিন। আর এই যে প্রেসার কুকিং সিস্টেমের কথা বলছি, এটার মানে হচ্ছে এই যে আমাদের ফ্রায়ারটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে প্রেসার বা চাপ সৃষ্টি করে দ্রুত এবং কম তেল খরচে প্রোডাক্টটা উপর থেকে মুচমুচে বা ক্রাঞ্চি করে ভেতর থেকে জুসি বা একদম পুরোপুরি সিদ্ধ করে প্রোডাক্টটা তৈরি করবে। যার ফলে এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার স্বাদ কিন্তু সাধারণ ফ্রায়ার থেকে কয়েক গুণ বেড়ে যাবে এবং এটার যে উৎপাদন খরচ সেটা কিন্তু অনেক কমে যাবে। এখন যদি প্রশ্ন করেন যে এই মেশিনটি থেকে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট ফ্রাই করতে পারবেন, সেক্ষেত্রে কেএফসি টাইপের যে চিকেনগুলো, আর আমরা যদি একটু ক্লিয়ার করেই বলি, সাধারণত কেএফসিতে এই ধরনের ফ্রায়ারগুলোই ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে কেএফসির এই যে সুস্বাদু চিকেনটা এভাবেই এই প্রেসার কুকিং সিস্টেমের মাধ্যমেই ফ্রাই করা হয়। এছাড়াও এই মেশিনটির মাধ্যমে আপনারা চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফ্রাই কিংবা উইংলেট অথবা হচ্ছে নাগেট বা এই টাইপের যত ফ্রাই আইটেম রয়েছে সেগুলো কিন্তু খুব চমৎকারভাবে স্বল্প খরচে ফ্রাই করতে পারবেন। তো চলুন দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই মেশিনটিতে কি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মেশিনটি কিভাবে চালাতে হয় সবকিছু জানানোর চেষ্টা করি। মেশিনটির সামনের দিকে বা ফ্রন্ট সাইডে রয়েছে এই ধরনের কয়েকটি নব, যেটার মাধ্যমে পুরো মেশিনটি কন্ট্রোল করা হয়। প্রথম দিকে যদি বলি, এই বাম দিকের যে নবটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে গ্যাসের যে প্রেসারটা সেটাকে আমরা কম বেশি করতে পারি, অর্থাৎ আগুনের তাপটাকে আমরা বেশি কম করতে পারবো। এরপরে রয়েছে টাইমিং, এটার মাধ্যমে আমরা হচ্ছে টাইমিং সেট করে দিতে পারবো, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে টাইমিংটা সেট করে দিব সেই টাইমিং শেষ হলে একটি অটোমেটিক বিপ সাউন্ড করবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোডাক্টটা ইতিমধ্যে কুক হয়ে গেছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলিংয়ের একটি নব, এটার মাধ্যমে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রুম টেম্পারেচার থেকে শুরু করে আমরা সর্বোচ্চ 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম বেশি করতে পারবো। আর এই মেশিনটির যে কন্ট্রোলিং সিস্টেমটা সেটা চলে হচ্ছে বিদ্যুতের সাহায্যে। সেক্ষেত্রে এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে, এটার মাধ্যমে আমরা হচ্ছে এই যে কন্ট্রোলিং সিস্টেমটা চালাতে পারি। আর বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য এই ধরনের একটি পাওয়ার কেবল দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে বিদ্যুতের যে সংযোগ সেটা দিতে পারবো। আর এখানে এই যে নলটা বা পাইপটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্যাস অ্যাক্সেস পাইপ বা গ্যাসের যে ইনপুট পাইপ, সেটা এখান থেকে আপনি গ্যাসের সংযোগটা দিয়ে দিবেন। আর এই গ্যাসের সংযোগ দিলেই হচ্ছে গ্যাসের মাধ্যমে পুরো বার্নিং বা টেম্পারেচার উৎপাদনের যে সিস্টেমটা সেটা এই মেশিনের মধ্যে গ্যাসের মাধ্যমে হয়ে থাকে। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই যে আমাদের ফ্রায়ারটা সেটার ভেতরে কি রয়েছে। ফ্রায়ারটা ওপেন করার জন্য প্রথমত আমাদেরকে এইখানে একটা চাপ দিতে হবে। এখানে চাপ দিয়ে যদি আমরা একটু জাগিয়ে নেই, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমাদের এখানে একটা লক সিস্টেম রয়েছে, সেটাকে অর্থাৎ উপরে এই লিডটাকে আটকে রাখা যায়। আমরা লিডটাকে একটু ওপেন করি। ওপেন করার পর ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি বাস্কেট দেওয়া রয়েছে, যেটার মধ্যে আমরা মূলত হচ্ছে আমাদের যে ফ্রাই আইটেমগুলো সেটা কিন্তু আমরা এর মধ্যেই ফ্রাই করতে পারবো। আর এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের ভেতরে আমরা সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত তেল দিতে পারবো। এক্ষেত্রেও এখানে দুটো ইন্ডিকেটর দেওয়া রয়েছে, একটি হচ্ছে মিনিমাম আর একটি হচ্ছে ম্যাক্সিমাম। এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা তেলের যে পরিমাণটা সেটা কিন্তু বেশি এবং কম রাখতে পারবো। আর এই পুরো বার্নিং বা এটার যে কুকিং সিস্টেমটা এটার মধ্যেই হয়ে থাকে। আমরা এই বাস্কেটের ভেতরে যখন হচ্ছে প্রোডাক্টগুলো দিব, সেই প্রোডাক্টগুলো এখানে ম্যারিনেট করা চিকেন বা ব্রিডিং করা চিকেনগুলো আমরা এখানে দিব। দেওয়ার পর এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিমুভেবল, এটা চাইলে আমরা খুলতে পারি, আবার কিন্তু
চাইলে এখানে এভাবে দিয়ে লাগিয়ে নিতে পারি। তো এটা দিয়ে আমরা পুরো এই বাস্কেটটা ওঠানো বা নামানোর কাজগুলো করব। যখন আমরা এর ভেতরে প্রোডাক্টগুলো দিব, প্রোডাক্টগুলো দেওয়ার পরে উপরের দিকে যে লিডটা রয়েছে সেটাকে আমরা এইভাবে করে আস্তে করে নামিয়ে দিব। নামিয়ে দিয়ে ঠিক আগের মতন এভাবে একটা প্রেশার দিয়ে বা চাপ দিয়ে আমরা এই লকটাকে আটকে দিব। এখন কিন্তু আমাদের এই যে পুরো লিডটা একেবারে এয়ার টাইট হয়ে আটকে গেছে। এখন আমাদের এই যে প্রেশারটা সেটাকে লক করে দিতে হবে। আর প্রেশারটা লক করার জন্য আমরা এই যে হুইলটা দেখতে পাচ্ছি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আটকে দিব, যার ফলে এর ভেতর থেকে যে জলীয় বাষ্পটা তৈরি হবে বা প্রেশারটা তৈরি হবে তাপের কারণে সেটা কিন্তু আর এখান থেকে বেরিয়ে যাবে না। এরপরে এর ভেতরে কতটুকু প্রেশার ক্রিয়েট হলো সেটা কিন্তু আমরা এই যে মিটারটা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে দেখতে পারবো যে আমাদের এখানে কতটুকু প্রেশার ক্রিয়েট হলো। আর এরপরে আমরা এই যখন মেশিনটি ওপেন করব, যখন আমাদের ফ্রাইটা কমপ্লিট হয়ে যাবে, সেই কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে এর ভেতরে যে প্রেশারটা জমা ছিল সেটাকে খুলে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এই কিটার মাধ্যমে কিন্তু আমরা এর ভেতরে ক্রিয়েট হওয়া প্রেশারটা কিন্তু ছেড়ে দিতে পারি, যেটা আমরা সাধারণত বিভিন্ন সাধারণ যে প্রেশার কুকারগুলো দেখে থাকি সেখানে কিন্তু এই ধরনের একটা নব থাকে, আমরা জাগিয়ে দিলে সেটার ভিতর থেকে কিন্তু হাওয়াটা বেরিয়ে আসে। এভাবে করে হাওয়াটা বেরিয়ে আসলে আমরা আবার ঠিক আগের মতন এই যে লকটা রয়েছে এই লকটা খুলে কিন্তু আমরা আবার সেই ফুডগুলোকে বের করে নিয়ে আসতে পারবো। তো এইভাবে করে আমরা এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ফ্রাই আইটেম, যেটা আমরা বলেছিলাম চিকেন ফ্রাই বলি, ফিশ ফ্রাই বলি, মিট ফ্রাই বলি কিংবা নাগেট, উইংলেট, যত কিছু ফ্রাই হয় সব কিছুই কিন্তু খুবই চমৎকারভাবে অল্প সময়ে স্বল্প তেল খরচেই কিন্তু আমরা এই যে ফ্রাই সিস্টেমটা বা ফ্রাইয়ের মাধ্যমে যে কুকিং সিস্টেমটা সেটা কিন্তু সম্পন্ন করতে পারি। এরপরে আমরা যদি একটু পেছনের এই দিকটা দেখাই, এখানে দেখেন আমরা যখন গ্যাসের মাধ্যমে এই ভেতরের যে বার্নারটা জ্বালাবো, জ্বালানোর পরে যে আগুন থেকে যে তাপটা বের হবে সেটা কিন্তু এখান থেকে আগুনের তাপটা বের হবে, যার ফলে এর সাথে কিন্তু আমরা এক্সস্টারের সাথে একটা লাইন করে দিতে পারবো, এখান থেকে গরমটা আমাদের রুমের বাইরে চলে যাবে। আর এবার আমরা আপনাদেরকে মেশিনের ইনসাইডটা একটু দেখাই। আমাদের যে তেলটা আমরা ব্যবহার করবো সেটা কিন্তু আমরা চাইলেই যে কোনো সময় ফিল্টারিং করে ব্যবহার করতে পারবো। ফিল্টারিং সিস্টেমটা হচ্ছে ভেতরের দিকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এটার ভেতরে আমাদের চিকেনের যে ক্রাঞ্চিগুলো সেগুলো কিন্তু এর ভেতরে ফেলাতে পারবো। এবং এই যে ভেতরের দিকে দেখতে পাচ্ছেন একটা তেলের রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে, যেটার মাধ্যমে আমরা মেশিনের উপরের দিকে যে তেলটা ব্যবহার করবো সেটা কিন্তু চাইলেই এই যে এখানে নব দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু এই যে ড্রেন বাল্ব এটার মাধ্যমে আমরা ঘুরিয়ে তেলটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। তো এটা যখন আমরা টান দিয়ে বের করবো দেখতে পাচ্ছেন এখান থেকে তেলটা কিন্তু আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কে এসে জমা হবে এবং ভেতরে এই যে জালিটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু তেলটা ফিল্টারিং হয়ে আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কে এসে জমা হবে। এখান থেকে কিন্তু তেলটা আমরা আবার উপরের দিকে রিভার্স করে উঠিয়ে নিতে পারবো। এই ড্রেন বাল্ব থেকেই কিন্তু আমরা আবার ঘুরিয়ে চমৎকারভাবে এখান থেকে কিন্তু তেলটা উপরের দিকে নিয়ে যেতে পারবো। তো এইভাবে করে একই তেল কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো। এতে করে আমাদের তেলের যে শেলফ লাইফ সেটা বৃদ্ধি পাবে এবং তেলের যে রংটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আর হবে না, অর্থাৎ একই তেল আমরা বারবার সময় ব্যবহার করতে পারবো। তো দর্শক, আপনার যদি থেকে থাকে এই ধরনের হোটেল, রেস্টুরেন্ট কিংবা ফুড কোর্ট যেখানে আপনি বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম তৈরি করে তারপরে কাস্টমারের কাছে সার্ভ করেন, সেই সব জায়গায় আপনি কিন্তু চাইলেই এই ধরনের মেশিনগুলো সেট আপ করতে পারেন। এই ধরনের মেশিনগুলো সেট আপ করলে আপনার যে ব্যবসায়ের গতিশীলতা সেটা কিন্তু বেড়ে যাবে এবং যেহেতু এর প্রোডাকশনে খরচ কম, সো আপনি কিন্তু আপনার যে লাভের অংশটা সেটা কিন্তু বেড়ে যাবে। তো এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের যে আগারগাঁও শোরুম রয়েছে, আপনারা কিন্তু চাইলেই আগারগাঁও শোরুম থেকে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদের নবাবপুরের শোরুম রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে এই ধরনের বিভিন্ন রেস্টুরেন্ট আইটেম যে মেশিনগুলো সেগুলো সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আপনি যদি এই মেশিনগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন, অথবা আমাদের যে শোরুমগুলোর কথা বললাম সেখানে কিন্তু আপনারা সরাসরি ভিজিট করে মেশিনগুলো দেখে জেনে বুঝে চালিয়ে তারপর কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর আপনি যদি চান যে ঘরে বসে মেশিনগুলো সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমাদের যে bbm.com.bd এই ওয়েবসাইট ব্রাউজ করে কিন্তু আপনারা চাইলে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।